আলহামদুলিল্লাহ দক্ষিণ হরিণবাড়া বাইতুল মামুর জামি মসজিদের না জামি মসজিদ তো না যাক মসজিদের উদ্যোগে বিরাট ওয়াজ দোয়ার মাহফিল। আজকে উক্ত মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা প্রামাণিক, সহসভাপতি আলহাস মোহাম্মদ আবু তালেব প্রামাণিক, আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি মুফতি ইব্রাহিম রহমতুল্লাহ বড় সাহেব জেদা, আলহাস হাফেজ হজরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান মহতামিম, এমদাদুল উলুম কওমি মাদ্রাসা নিমাইডিগি নন্দীগ্রাম, আরও বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হজরতুল উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার মোত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, পদ্মনিশীন মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লে শানুহু দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে ছাঁটাই করে শয়তান ওয়াসওয়াসাময় জাল বেড়া জাল থেকে হেফাজত করে, যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে রহমতের নজরে তাকে আপনাকে আমাকে শরীরে সুস্থ অবস্থায় এখানে আসার এবং বসা কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে অন্তর স্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজদার মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবী নূর মুজাসসিম হাবিবুল্লাহ হুজুরে পাক সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, আপনারা সকলেই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি স্যার ভালো দিয়েছেন। এখানে আসার তৌফিক দান করেছেন কে? আচ্ছা, আমরা যারা যারা এখানে আসতে পারছি দুটো কথা শুনেছি, আমরা কি খুশি না নারাজ? আমরা কি সকলে খুশি আছি না? কি মুরব্বী খুশি আছি? আলহামদুলিল্লাহ, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা কেন খুশি থাকবো না? এই মুহূর্তে চক্ষু দুটা বন্ধ করে তাকাও। মেডিকেলের বেটির মধ্যে কত আপনার আমার মতো মানুষ শুয়ে শুয়ে চিৎকার মেরে কান্না করেছে, কথা কোন ঠিক কিনা? এরপরে আপনার আমার মতো কত যুবক, কত ভাই, কত মা, কত বোন বাসার মধ্যে তারা প্যারালাইসিস, অনেকে অসুস্থ অবস্থায় হাঁটতে পারে না, চলতে পারে না, এরপরে বাহির আসতে পারে না, শুয়ে শুয়ে মাইকের সাউন্ডটা যাচ্ছে, আর আল্লাহর গোলাম আফসোস করে, হায় হায় আমার ছেলে সন্তান স্ত্রী পরিবারগুলো কেউ না কেউ বাসার থেকে চলে গেছে। আহারে আমি কপাল পড়া হতভাগা, আমার মতো মানুষ যাইতে পারলো না। কত আফসোস, কত কান্না করেছি বিছনার মধ্যে, কথা কোন ঠিক কিনা? এরপরে আপনার আমার মতো কত মানুষগুলো আছে রে ভাই, রাস্তার পথের পথি ভিক্ষু মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করিচ্ছে। আবার দেখেন রেল স্টেশনের মধ্যে যে কত মানুষ যে শীতের মধ্যে কষ্ট করে শুয়ে রাত যাপন করিচ্ছে, কথা কোন ঠিক কিনা? আপনার আমার মতো মানুষ কিন্তু তাদের ব্রেনগুলো অকেজো, মেন্টাল, যার কারণে কুত্তাও খায়, যে ওই পাগলাও যে ডাস্টবিন থেকে কুত্তার সঙ্গেও খায়, কথা কোন ঠিক কিনা? এ মুমিন, একটাবার থেকে দেখো দিলের কান্দে কথাগুলো শুনবেন, অন্তরের কান্দে ইখলাস নিয়া। এরে ভাই, আপনাকে আমাকে আল্লাহ পাক মেডিকেলের বেটির কোনো রুগী না বানায়া, রাস্তার পথের কোনো প্রতীক না বানায়া, আল্লাহ পাক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করায়া, যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই জায়গার মধ্যে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। কিয়ামত পর্যন্ত যদি আমরা হায়াত পাই, এটার শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত আমরা শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করব কার? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করবো আল্লাহর।
নিয়ামত বাড়াই দিবে কে? এ মুমিন তাকে দেখো, আপনি আমি সেই জায়গার মধ্যে বসছি, এটার কত দাম, কত দাম। এই জায়গার মধ্যে বসা, এরপরে মাথার চাঁদি থেকে নে পায়ের তালু পর্যন্ত যেই নিয়ামত আমার মালিক আপনাকে আমাকে দান করছে, মুমিন জানেন কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, ছোট্ট একটা নিয়ামতের শুকর আদায় করে বান্দা শেষ করতে পারবে না। চিল্লা কোন কথা ঠিক না বেটি? কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাত লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার জোরে কোন। তাম বিশ্বের পানি দিয়ে যদি কালি বানানো হয়, গাছ দিয়ে যদি কলম বানানো হয়, আর আল্লাহর নিয়ামত লিখতে যদি কোনো বান্দা শুরু করে, জানেন ওরে মুমিন, কালি শেষ হয়ে যাইবে, কলমগুলো শেষ হয়ে যাইবে। এরে মুমিন জানেন আল্লাহর নিয়ামত লিখে বান্দা শেষ করতে পারবে না। চিল্লায় কোন কথা ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, আপনাকে আমাকে ওই মালিক মেডিকেলের বেটির রুগী বানাইতে পারতেন কিনা? জোরে কোন। পাগল বানাইতে পারতেন? নিশ্চয় পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। এত সুন্দর সুরত দিয়ে, মস্তিষ্ক ব্রেন ঠান্ডা মেজাজ দিয়ে আমার আল্লাহ পাক এই মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। কারণ আল্লাহর অগণিত রহমত ছাড়া আমরা কেউ আসতে পারি নাই, অথচ হাজার লোকের সামনে বাছাই করে আমার আল্লাহ এই জায়গায় পৌঁছাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এখনো পর্যন্ত আমি বলতে চাই, বিশাল একটা গ্রাম, এই গ্রামের সব লোকগুলো যদি আসতো, এই বিশাল একটা এত সুন্দর একটা প্যান্ডেল কানায় কানায় ভরিয়ে যাইতো, ঠিক কিনা? জোরে কোন। অথচ 4 ভাগের মধ্যে 3 ভাগ লোক আর 1 ভাগ নাই। কারণ কি? তারা রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করেছে। কেউ আবার বাসার মধ্যে আসি বলে যাব না, বাসার মধ্যে আমি কথাগুলো শুনতেছি। আসলে আপনি বাসা থেকে শুনতেছেন যেই সওয়াব, এই জায়গার মধ্যে যখন বান্দা চলে আসছে, আসার পর প্রতিটা কদমে কদমে সওয়াব আমার মালিক লেখে দিয়েছে। 2 নাম্বার, এই জায়গায় আপনারা বসছেন যে কত দাম জান্নাতের মেহমান, সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে বান্দা তুমি জানা নাও, যেই কথাগুলো আমরা শুনেছি মাগরিব থেকে এই পর্যন্ত, অনেক হযরতুল উলামা একরামের কথাগুলো আপনারা শুনলেন, আমিও শুনলাম। তবে নিয়ত যদি সহিহ হয়, একটা কথার বিনিময়ে কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব বান্দা দিয়ে দিবে, বান্দার আমল নামায় দিবে। আমরা যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা শুনি, কোটি কোটি সওয়াবের মালিক আমার আল্লাহ বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর এমন একটা জায়গা, ইষ্টতম জায়গা বলা হয় মসজিদ। 2 নম্বর হিলাকুজ জিকির, যেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়। আল্লাহু আকবার জোরে কোন। এই জায়গা 70 গজ মাটি পর্যন্ত বড় দামি মাটি আপনার পক্ষে সাক্ষী দিবে। আর ওই 4 স্থলে বসে বান্দা যখন মানুষের গীবত করবে, আর গীবত আসাদ্দু মিনা জিনা, জিনার সমতুল্য বান্দা পাপ করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। ওখানে চলে এলইডি টিভি, টিভির পর্দায় বান্দা চোখ লাগায় চা খায়, টিভির পর্দায় চোখ লাগায় দিয়ে বান্দা নাস্তা করে, টিভির পর্দায় চোখ লাগায় দেয়, আর বান্দা ওই জায়গার মধ্যে দেখো বিস্কিট চানাচুরগুলো খাচ্ছে। এরে মুমিন, ভয় কি লাগে না? কারণ তোমার টিভি দেখতে দেখতে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তোমার নামে জাহান্নাম ছাড়া কোনো বুদ্ধি নাই। কথা কোন ঠিক কিনা? মসজিদে যাইবেন, মাহফিলে আসছেন, এই মাহফিলে ওয়াজ শুনতেছেন, কোরআন হাদিসের কথা। এরে মুমিন জানে না, এই জায়গার মধ্যে আপনার আমার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করু হায়াতে তৈয়বা দান করু, যদি মৃত্যু হয়েও যায়,
আপনি আমি লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, বিনা হিসেবে তওবা নিয়তে যদি ইখলাস নিয়ে কথাগুলো শুনি, আল্লাহর জান্নাতের মেহমান আমার মালিক বানায় দিবে। আল্লাহর যে কত দয়া, কত মায়া। আপনি আমি বাসার থেকে বের হয়েছি, কদমে কদমে সওয়াব। যতক্ষণ পর্যন্ত আপনি আমি আখিরি মুনাজাত করে বাসা পর্যন্ত না যাইব, ফেরেশতারা সওয়াব লিখবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রহমতের চাদর দিয়ে আপনাকে ঘিরে রাখছেন। আপনি কি মনে করেন আপনার এমপি মন্ত্রী চাইতে আপনার সম্মান আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। একজন মন্ত্রী কত দাম, দাম আর কি বলেন। মন্ত্রী যখন ভাষণ দেয়, পুলিশ থাকে, চিতা থাকে, র্যাব থাকে, কোবরা থাকে, আর্মি থাকে, বিজিবি থাকে, 1000 চেয়ারের ব্যবস্থা থাকে। এরপরে লোকজনের কোনো অভাব নাই, ফুলের মালার অভাব নাই, ফুলের তোড়ার অভাব নাই, কিন্তু এই জায়গার মধ্যে ভুল করে রহমতি ফেরেশতা একটাও নাই। কতক্ষণ ঠিক কিনা? এ মুমিন, আপনি আমি গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কামলা দেই মানুষের বাসার মধ্যে, আমি গরিব, অথচ আমি জান্নাতের প্যান্ডেলের মধ্যে এসে বসছি। আমার আল্লাহ বলে, এমপি মন্ত্রী বিসিএস ক্যাডার ব্যারিস্টারের চাইতে তোমার দাম কোটি কোটি গুণ বেশি। এ বান্দা তুমি জানাও, এই জায়গার মধ্যে চতুর্দিক রহমতি ফেরেশতা তোমাকে বেষ্টন করে নিয়ে আসে। বান্দা তুমি যতক্ষণ থাকবা, আসমান থেকে অগণিত রহমত বান্দার মাথার উপর আল্লাহ পৌঁছায় দিবি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियू का काम है, अल्लाह अल्लाह। इसी शिरे निस्तु नाम शिरे शाकर मिकुना जानम तना, अल्लाह अल्लाह तू मेरा मालिक है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। আল্লাহু আকবার, জোরে কোন হয় নাই, জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আমি শর্টকাট কথা বলে বিদায় নিব, চলে যাব, রাত গভীর করব না, অত্যন্ত শীত, আপনাদের কষ্ট হবে। এ মুসলমান ইমানদার, জানেন আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, হাদিস তেলাওয়াত করেছি, এটার উপর আমি কথা বলবো। আমার মালিক যদি তৌফিক দেয়, আমার আল্লাহ যদি তৌফিক দেয়, এটার ভিতরে কথা বলার আমার আল্লাহ সুযোগ করাই দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, ভাগ্যে যতটুকু নসিবের মধ্যে আমি আল্লাহ লিখে রাখছি, আর বাহিরে কোনোদিন হবে না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে কিনা? জোরে বানা লাগবে। তাইলে আমরা বাইরে ঘুরি কেন? নামাজ কেন পড়ি না? মাহফিল ছেড়ে বাইরে মোবাইল টিভি কেন? টাচ মোবাইল গুলো সময় নষ্ট করি, তসবিহ আমার হাত থেকে চলে গিয়েছে। কারণ হলো একটা, এই মোবাইলের মধ্যে গেম আসছে, ইউটিউব চ্যানেলের মধ্যে বান্দা ঢুকে ঢুকে সময় নষ্ট করে হাত থেকে তসবিহ নামায় দিয়েছে। এটা শয়তানের 1 নাম্বার হলো প্ল্যান, বিদেশির চক্রান্ত। কথা কোন ঠিক কিনা? এরপরে বিভিন্ন সিরিয়াল নাটকগুলো দেয়, মেয়েদের সময় কাটায় যায়। স্বামীকে বলে, তুমি অফিসে যাও, বাজারে যাও, ব্যবসা প্রতিষ্ঠানে যাও, আমি একা একা কেমনে থাকবো? আমার একটা বিশাল একটা টিভি নিয়ে দেন, এলইডি টিভিগুলো নিয়ে দাও, আমি টিভির মধ্যে সময় কাটায় দিব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিভির মধ্যে সময় কাটায় দিল। ও মা, ও পদ্মালের মা, জানে না এখনো পর্যন্ত, আগে যে আমাদের মা চাষিরা ছিল, এনারা যখন রান্না করতো চুলার মধ্যে বসে তসবিহ জিকির করতো, রান্না শুরু করতো। কথা কোন ঠিক কিনা? আঙ্গিনা ঝাড়ু দিত, ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর জিকির করতো, আর আঙ্গিনাটা ঝাড়ু দিত। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজের পর আমাদের দাদিরা দেখেছি কোরআন কানা খুলে প্রথম নম্বরে সূরা ইয়াসিনটা আগে তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় গেল এই সমাজ? চলে গেল বিতাড়িত হয়ে। এই যে মুরব্বী আছে, বয়স তো আর কম না, অনেক বয়স, উনি বুঝতে পারতেছে
উনি তো সব বলতে পারবে। আজকে বর্তমান এমনও হুজুর আছে 10 তলার ফ্ল্যাটের মধ্যে ভাড়া নিয়ে থাকে বড় কষ্ট করে, 3টা রুম, একটা ডাইনিং রুম, কিচেন রুম সবগুলো নিয়ে আসে। বলে নিচের আছে একজন অফিসারের বউ, এনা বলে সপ্তাহে সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার দিন মার্কেট করি, পার্কে ঘুরতে যায়। আর যিনি আছে 10 তলার, উনি তো আসলে কোনো পার্কে যায় না, নিচেও নামে না, 3 মাস 6 মাস পর শুধুমাত্র ঈদের সময় ছুটিতে বাড়িতে যায়। এদের জীবন চলে কেমনে? ইমাম, এরপরে হলো মাদ্রাসার একজন উস্তাদ, আল্লাহু আকবার জোরে কান। এরপরে উনি ধীরে ধীরে চলে গেছে, ডাক দিয়ে বলে বোন, আপনার ভাইয়ের ডায়াবেটিস, আমার তো অনেক অসুস্থতা, ছেলে মেয়ে তো অনেক অসুস্থতার মধ্যে ভুগতেছে। আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে বাজারে যেমনি মার্কেট করতে যাই, পার্কে ঘুরি, তোমরা দেখি 6 মাস 9 মাস পর্যন্ত এই বিল্ডিংয়ে থাকো, এক্সারসাইজ করো না, ব্যায়াম করো না, অথচ একটা রোগ নাই। কারণখানা কি? বলে তোমার ভাই প্রতিদিন ফজরের নামাজের পর বাইরে যে ঘুরে, রাস্তার মধ্যে এক্সারসাইজ করে, ব্যায়াম করে ঘোরে, কিন্তু আমি দেখি হুজুরও তো ঘোরে না, তুমিও তো ঘোরো না, তোমার সন্তানগুলো ঘোরে না, কারণ কানা কি? বলে আমরা কোরআন পড়ি, কোরআন দেখি, কোরআন বান্দা যতক্ষণ পড়বে চোখের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। এই হাত কত দাম, এই হাত দিয়ে কোরআন ধরবে, হাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহু আকবার কোন। এরপরে এই পা দিয়ে মাদ্রাসা যাইবে, তলবে ইলমকে শিক্ষা দিবে। এরপরে পা দিয়ে আজান শুনে বাসার মধ্যে থাকবে না, যখন পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে যায় হাজিরা দিবে, মাথার সাদি থেকে পায়ের তালু পর্যন্ত ওই বান্দার প্যারালাইসিস হবে না, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো জিকিরি করে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। তোমার বাসাতে ফজরের পর দেখি টিভির সাউন্ড, তোমরা রোজা করো বলে না, আইয়ামে বিজয়ের রোজা, আরবি মাসের প্রতি শেষ তারিখে 3টা রোজা করো, এর সওয়াব জানো? কয় না। এর মর্যাদা জানো? বলে না। তাহলে তোমার বাসায় তো অভাব অনটন বালা মুসিবত রোগ ব্যাধি তো ঢুকবি, কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলো করি না। আমরা টিভির পর্দায় যাই নাই, টিভির নাম মুখেও নেই না। আমরা সকাল হলে কোরআন তেলাওয়াত করি, সূরা ইয়াসিন, জোহর পর সূরা রহমান, আসরের পর সূরা নাবা, মাগরিবের সূরা ওয়াকিয়া, এশার পর সূরা মুলক আমরা তেলাওয়াত করি। সমস্ত পৃথিবী আমরা সাজিয়ে দিছি আমল দেওয়ার কোরআন দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে বসবেন, নামাজ পড়বেন, আসবেন, কোরআন শুনবেন, আপনার দিল আলা ওহিয়াল কলব, এই কলবের দাম আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। কে বলে আপনি সুস্থ? বলে আমার কোনো রোগ নাই। ওর বলে একটা বছরের প্যারাসিটামল নাকি খাওয়া লাগে না, এরপর কোনো ট্যাবলেট খাওয়া লাগে না, একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না। তা আমি বললাম তুমি রুগী? বলে নো হুজুর, কি বলেন, আমার কোনো রোগ নাই। আমি বললাম রুগী 100%, তোমার ভিতরে মহা রোগ, যে রোগের চিকিৎসা বিশ্বে কোথাও নাই, কোনো ডাক্তারের কাছেও নাই। আল্লাহু আকবার জোরে কোন। বলে কেমনে বুঝলেন? বলে আপনার স্ত্রী নামাজ পড়ে? কয় না। ছেলে? কয় না। মেয়ে? না। আপনি পড়েন? আপনার দাড়ির সাইজ দেখি তো আমি বুঝলাম আপনি নামাজি না। আপনার ভিতরে বলে জ্বর সর্দি কাশ, এটা কোনো রোগ না, সবচেয়ে বড় রোগ হলো কলবের রোগ। কলবের রোগ, কথা বলেন ঠিক কিনা? তোমার কলব যখন পরিষ্কার থাকবে, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত পুরো বডিটাকে আল্লাহ ফ্রেশ রাখবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, কথা বলেন ঠিক কিনা? এটা হাদিস আলা ওহিয়াল কলব। তোমার কলব যখন পরিষ্কার হবে, তখন তোমার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত পুরো বডিটাকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক কি বলে? তোমরা প্রত্যেকটা মানুষের যখন নির্ধারিত নির্দিষ্ট একটা সময়ে যখন উপনীত হবে, 1 সেকেন্ডের সময়, তখন মালিকুল মউত কাউকে দিবে না। আজরাইল যথা টাইমে এসে জীবনটাকে কবজ করে নিয়ে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? বাউজি জোরে বলেন ঠিক কিনা? এই যে মুরব্বী চাচার আছে, বাপ বয়সের মানুষ, আপনারা আগে কি দেখেছে, এখন কি দেখতেছেন, আপনাদের লাতিপুতি ভবিষ্যতে কি দেখবে, এটা আপনার কল্পনার বাহিরে, কল্পনার অতীত, কথা বলেন ঠিক কিনা? এখন শহরে বাচ্চা কাচ্চাকে যদি বলে গরুর গাড়ি, কয় গরুর গাড়ি কি আব্বু জানি না। ওকে গরুর গাড়ি দেখাতে হলে ঢাকা শাহবাগ জাদুঘরে নিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ এগুলো জানি না। বলে গল্প করলে 1 টাকার 10টা ডিম খাইছি, 1 টাকার ওই বিস্কিট খাইছে 12টা, এগুলো গল্প যদি করেন তো মনে করেন আমার আব্বু মনে এগুলো স্বপ্নের কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা দেখতেছি কি আর সামনে দেখবো কি?
সুতরাং মানুষ যত উন্নত হচ্ছে, ডিজিটাল হচ্ছে, তত মানুষের মাথাও টাল হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ হচ্ছে ডিজিটাল, আর আজকে মানুষ রোগ বিধি বালা মুসিবত থেকে ভর্তি, আর মানুষ ইসলাম থেকে দূরে সরে থাকতেছে। কথা বলেন ঠিক কিনা? আগে আমাদের মা চাচি দাদিরা কয়টা সিজার করেছে বলেন তো? দাদারা, ওই চাচারা বলেন তো, কয়টা সিজার করেছে কোন? আর এখন শতকরা 95% মহিলাদের সিজার করে বাচ্চা হওয়াচ্ছে। কথা কোন ঠিক কিনা? এরপরে কেন হওয়াচ্ছে? আগে মারা রান্না করতো, কাপড়গুলো খাসতো, আঙ্গিনাগুলো লেপা বলেন না আপনারা, এই লেপকোস করতো না, সুন্দর করে পরিষ্কার করতো, নিজে নিজে করতো। আমরা বাজারে নিয়ে নিজে 5, 7, 10 কিলো পর্যন্ত আমরা হেঁটে হেঁটে গিয়েছি। তাহলে আজকে হাঁটা বন্ধ, ব্যাগ নিয়ে দরজায় ভ্যানালাকে বলে দাঁড়াও এখানে, ও 10 ধাপও যাবে না, ওখানে উঠবে, বাজার কমপ্লিট করে আবার বাসায় এসে নামবে। তাই এই যে মেয়েরাও বলে ওয়াশিং মেশিন কিনে দাও, এই যে হাত আমাদের কষ্ট হচ্ছে কাপড় খাজা, আমরা পারতেছি না। এরপরে খড়ি বলে ধুমা, এই কালি, এগুলো কে মাজা ঘষা করবে? এগুলো প্রয়োজন নাই। গ্যাসের চুলায় রান্না করবো, রাইস কুকারে ভাত রান্নবো। কথা বলেন ঠিক কিনা? একদিক দিয়ে বিলাসিতা সুখ শান্তি, অপর দিক দিয়ে অশান্তি ভোগ করতেছে। কোমরে ব্যথা, মাজাই ব্যথা, চোখে ব্যথা, পায়ে ব্যথা, এরপরে কানে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, সর্ব অঙ্গ শুধু ব্যথা আর রোগ দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তাহলে আজকে মানুষ যত উন্নত, যত ডিজিটাল হচ্ছে, যত বিলাসিতা শান্তি ভোগ করতেছে, তার চাইতে বেশি অশান্তি। একটা বাসার মধ্যে খোঁজ নিয়ে দেখেন, ফ্যামিলিতে 7 জন লোক হলে হাতে গোনা খুব কম কয়েকটা, তাছাড়া অধিকাংশ বেশিরভাগই দেখবেন অসুস্থতা ভোগ করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা একটু কষ্ট করি, কষ্ট করে একটু শিখি। কষ্টর জায়গায় এই পৃথিবীটা, এই কষ্ট করে যখন আপনি কবরে যাবেন, আল্লাহ পাক তখন ওই কবরটাকে আপনার আবাদা অনন্তকালের জন্য শান্তির ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন? আপনি মনে করতেছেন যে আপনি ব্যবসা বাণিজ্য, বিভিন্ন রকমের মালটার বাগান, বরের বাগান, রূপালির বাগান, আমের বাগান লেগে আমি সংসার করব, আমি বিলাসিতে একটা বাসা করলাম, আরেকটা বাসা করে ভাড়া দেবো, ওই বাংলাদেশে করলাম, ঢাকাতে করলাম, আবার যে পাকিস্তানে করলাম, ভারতে বাসা করলাম। মনের আশা আকাঙ্ক্ষা তো আমাদের মিটতেছে না। কথা বলেন ঠিক কিনা? যখন মৃত্যু হবে তখন মনের আশা আকাঙ্ক্ষাটা মিটে যাবে, আর দিক দিয়ে মিটবে না। কোনো ব্যক্তির না, হুজুরেরও না, মুফতিরও না, মুহাদ্দিসেরও না, আলেমেরও না, বিসিএস ক্যাডারও না, সাধারণ মানুষেরও না। শুধু টাকার পিছনে আমরা ঘুরতেছি, মৃত্যুর খেয়াল কেউ করি না যে আমাকে 24 ঘন্টা মৃত্যুর প্রিপারেশন, প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, সেই তো 10 তলা বিল্ডিং এর কথা স্মরণ করতে পারে না। যে মৃত্যুর কথা স্মরণ করে, প্রকৃত যে মুমিন স্মরণ করে, এই ব্যক্তি কোনোদিন 10টা মার্কেটের কথা স্মরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ আপনাকে আমাকে বানাইছে একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? আপনি যখন বলবেন আমি বাড়ি করলাম, গাড়ি করলাম, মার্কেট করলাম, লেখাপড়া শিক্ষা দিলাম, সন্তানকে বিসিএস ক্যাডার বানাইলাম, আমার উদ্দেশ্য কোটি কোটি টাকা কামাইব, তাহলে আল্লাহ বলে বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার উদ্দেশ্য থাকে, আমারও একটা উদ্দেশ্য আছে। আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাস ইবাদাত নিস্তে মাকসুস ওয়াজা। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ বলে মানুষ এবং জিন আমি আল্লাহ বানাই আমার ইবাদত করার জন্য। তবে যদি ইবাদত করেন তাহলে আবাদ করবেন না, কৃষিকাজ করবেন না, ক্ষেত খামার চালাবেন না, এরপরে সন্তানদেরকে কি লেখাপড়া করাইবেন না? আল্লাহ বলে না না না, এই পৃথিবীর জমিনের মধ্যে বান্দা তুমি সবকিছু করবা, কিন্তু সুন্নত তরিকায় করবা, দুনিয়া করবা জরুরত হিসাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের দুনিয়া এমন টাকা, টাকা টাকার পিছনে দৌড়ে 8 ঘন্টা পর্যন্ত টাকা মেশিন দিয়ে গোনার পরও টাকা শেষ হয় না। এত টাকা দুর্নীতি করেছে, এই যে ধরা পড়ে গেল দুর্নীতি করেছে এত টাকা, তাহলে এত টাকার প্রয়োজন একটা মানুষের হতে পারে না। কথা কোন ঠিক কিনা? তোমার একটা লিমিট আছে, লিমিট ক্রসিং করেছো, অতিক্রম করে চলে গিয়েছো। না না না, আল্লাহ বলে তুমি কৃষিকাজ করবা, এরপরে ইবাদত করবা, দুনিয়ার যাবতীয় কাজগুলো হবে আমাকে খুশি করার জন্য ইবাদতের মাধ্যম দিয়ে। আল্লাহু আকবার, জোরে কোন। 28 পারা সূরা জুমার মধ্যে আমার আল্লাহ জানায় দেন মিয়াউমিল জুমা ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈদ।
আল্লাহু আকবার যেরকম। এখানে কি বলছে? নামাজ সমাপ্ত করো তোমরা, শর্টকাট কথা আমি বলতেছি। তারপরে পৃথিবীতে তুমি হালাল রিজিকের তালাশে ছৌড়ে পড়ো। আল্লাহু আকবার যেরকম। এখানে হালাল রিজিকের কথা বলা হয়েছে, কিন্তু হারামের কথা বলা হয়নি, ঠিক কিনা জোরে বলেন? তাহলে রিজিক দিবেন কে? এটা হালাল রিজিক তালাশ করবো, আপনি আমি, রিজিক দিবেন আল্লাহ। অথচ আপনি আমি যদি দৌড়ে ছিনতাই চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি মাস্তানি করে টাকা ইনকাম করলাম, কোনটা হালাল আর কোনটা হারাম একটাবার তা কি করলাম না? আল্লাহ বলে, বান্দা হারাম নিয়ে যদি তুমি কবরে যাও, ওই কবর তোমার জন্য জাহান্নামের আগুন হয়ে দাঁড়াইবে। কথা কোন ঠিক কিনা? না না না, হারাম খাবো না, তা কি করে খাবো? সন্তানদেরকে খাইতে দিব না, ঠিক কিনা জোরে কোন? যেহেতু রিজিক দিবেন আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আপনাকে আমাকে রিজিক দিবেন। এক অন্ধ মানুষকে আল্লাহ রিজিক দেয়, এরপরে সাপকে দেয়, আটলান্টিক অতই পানি মহাসাগরের নিচেও কিন্তু আল্লাহ ছোট ছোট ক্ষুদ্র পোকাদের রিজিক দেয়। আল্লাহু আকবার জোরে কোন। ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। अल्लाहु अकबर। घर तवाकुल मीकुनी हर सुबह शाम, मेरी सालात रिश्ते तू अजुला मकाम। अल्लाहु अकबर जोरे कौन? ए मुसलमान ईमानदार, যে আয়াত তেলাওয়াত করেছে এক সেকেন্ডের বিশ্বাস আপনার আমার নাই, যেই কোনো মত মালিকুল মউত আসবে, ঠিক কিনা জোরে কোন? এই যে মিশে দুনিয়ার মায়ায় পিছে পড়িয়া, কবর হাসর সব গেলাম ভুলিয়া, আজরাইল আসিয়া যেদিন মারুবে থাবা, নিবে তোমার জীবন কাড়িয়া। আল্লাহু আকবার জোরে কোন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে ডাকতেছে কবর, অথচ দুনিয়ার জমি জমা ইন্ডাস্ট্রি গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত। ও বান্দা, একটা বার তুমি বাইনা করলা না তোমার 3.5 মাটির দিকে তুমি খেয়াল করলা না? এই মাটিটা বাইনা করে আমার জন্য জীবিত অবস্থায় রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, কখনো যেন আসিবে রে তোর, কখন যেন আসিবে রে তোর দুনিয়া ছাড়া ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এ মুরব্বী বাবাজরে, যুবক, আপনার আমার মতো কত যুবক দুনিয়ার থেকে চিরজীবনের তরে বিদায় নিয়ে চলে গেল। আপনার আমার মতো কত মানুষ দুনিয়ার থেকে আজকে দিনের মধ্যে গেছে না কিনা? জোরে কোন গেছে কিনা? আপনার আমার জন্য 3.5 হাত কবর খনন করার জন্য কোন মানুষটা রেডি হয়ে আছে? আবার জানি না দোকানের মধ্যে কোন সাদা কাফনের কাপড়টা আপনার আমার জন্য রেডি হয়ে আছে রে ভাই। এ মুমিন সানায়ানান, এদিক ওদিক মন দিবেন না, সুন্দরভাবে চাতক পাখির নেই তাকায় তাকায় কথাগুলো শ্রবণ করবেন, শুনবেন আমলের নিয়তে। ও মুরব্বী বাবা সিরা সানায়ানার মুসলমান ইমানদার, আপনার আমার আগে তো আমরা ছোট থাকতে আমরা খেলাইতাম মাটি দিয়ে ধুলা দিয়ে, বাসা বাড়ি তৈরি করে বাচ্চাগুলো একসঙ্গে খেলাইতাম। কি বলেন? খেলাইতাম না? কি খেলাইতাম না? বাসা তৈরি করতাম। ওই যে বিকালবেলা স্কুল থেকে এসে একটু রেস্ট করে বের হয়ে যাইতাম, খেলাইতাম। এবার খেলাইতে খেলাইতে ঠিক সন্ধ্যার এক দিক দিয়া মা দরজাখানা খুলে, জনম দুঃখিনী মা, দরজার মধ্যে এবার ডাক দেয়, সন্তান দেরি করবি না, অনেকক্ষণ খেলাইলি, চলে আয়, মাগরিবের আজান, এখন বাসার মধ্যে চলে আয়,
ওই জনম দুঃখিনী মা ডাক দিছে। মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখেন 1 থেকে 1.5 ঘন্টা এই সময় যে বাসাগুলো তৈরি করেছি ধুলা দিয়ে, এগুলো অস্থায়ী, কথা বলেন ঠিক কিনা? এগুলো লাথি মেরে ভেঙ্গে ওই জনম দুঃখিনী মার ডাকে সাড়া দিয়ে সন্তান ছেলে মেয়েগুলো দৌড়ে চলে গেল। এবার যখন যায় ওরা জানে এই বাসার কোনো মূল্য নাই, আল্লাহর কাছে নাই। 1 থেকে 1.5 ঘন্টা জিন্দেগি তৈরি করলাম, লাথি দিয়ে আবার ভেঙে ফেলাইলাম। এবার বাসার মধ্যে যে হাতগুলো সুন্দর করে পরিষ্কার করা, আমরা এবার বই পুস্তক নিয়ে আমরা বসে গেলাম। এ মুসলমান ইমানদার, এই দুনিয়াটা যতই সাজাইলাম ওই ধুলার মতো 10 তলা বলেন 20 তলা বলেন, এরপরে বিল্ডিং যত সাজাইলাম, সাজানোর পর আপনার যখন মালিকুল মৌত চলায় ওই মার মতো ডাক যখন দিবে জানায় নাও, লাথি মেরে সবগুলো ভেঙে দিয়ে পিছনে ফেলায় দিয়ে কবরের যাত্রী হয়ে আপনাকে আমাকে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইমান দিয়ে আমরা দিল সাজাইব, এরপর আমার আমল দিয়ে আমি কবর সাজাইব। এটা আমার সবচেয়ে বড় জান্নাতের বিল্ডিং। আমি যদি দিল সাজায়া কবর সাজায় যদি কবরে যাই, ওই কবর আমার আল্লাহ বলে জান্নাতে আমি আল্লাহ তোমাকে সাজায় দিব। আল্লাহু আকবার, জোরে কোন। এ মুসলমান ইমানদার, আরেকটা এক্সাম্পল দিলে সঠিকভাবে বুঝবেন। আপনাকে আমাকে আপনার আমার বাবা লিস্ট করে দেয়, দেখে পটল নিবা, কল্লা নিবা, আলু নিবা, পেঁয়াজ নিবা, রসুন নিবা, সবগুলো নেওয়ার জন্য বলে। এবার আপনি আমি টাকা নিলাম, বাবার কাছ থেকে টাকা নিয়ে চলে গেলাম। যাওয়ার পর বলে একটা ভেলকি খেলা, জাদু খেলা, সাপ খেলা দেখায় না হাটে, হাটে বাজারে দেখায় তো, তাই না চাচা? এই যে সাপ, বিশাল সাপ, সাপুরের আগে দেখাই ছোট ছোট সাপ, আর বড় সাপটা বলে ভাই বড় যেটা সাপ শেষে দেখাইব। বলতে বলতে সময়টা পার করে দেয়। এবার সন্তান যখন কাছে যায়, যাওয়ার পরে খেলা শুরু হয়ে গেছে। দেখতে 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 ঠিক টাইমের মধ্যে খেলা শেষ। এবার যখন আসে বাজার করার জন্য পকেটের মধ্যে হাত দিয়ে দেখে পুরা টাকাটা পকেট মারে নিয়ে নিয়েছে। লিস্ট আছে, টাকা নাই। এবার আল্লাহর গোলাম চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ কি কাম করলাম আজকে? আমি যে ভেলকিবাজি খেলা দেখা, আমার তো বাবার টাকাটা হারাইলাম, বাজার করব কেমনে? টাকা নাই। আল্লাহর গোলাম চোখের পানি ফেলে কানতে কানতে বাসার মধ্যে যে আব্বার ডাক দিয়ে বলে, আব্বা এখন আমি কি করব? আপনার লিস্ট, আপনি টাকা দিয়েছেন, অথচ আমি কিন্তু টাকাটা হারিয়ে ফেলেছি। সত্য কথা, আমি যখন মেলার মধ্যে গেলাম, আমি খেলা দেখার জন্য গেলাম। এই পৃথিবীটা রঙের মেলা, রঙের খেলা, এখানে তুমি যাবা না। কারণ যখন তুমি যাইবা তোমার ইমানটাকে লুটপাট করে নিচ্ছে বিদেশির চক্রান্ত। কথা কোন ঠিক কিনা? আপনার আমার ইমানটাকে দিনে এবং রাতে দুপুরের মধ্যে চুরি করে নিচ্ছে ইহুদি নাসারা কিস্তির কালচার দিয়ে। নাউজুবিল্লাহ, জোরে খান। এ মুসলমান ইমানদার, এই যে বাল্বগুলো জ্বলতেছে, এখানে দেখেন কতগুলো পোকাগুলো আসছে, ঝাঁকে ঝাঁকে পোকা আসছে। সুন্দর লাইটিং দেখে সকালবেলা এই বাল্বের নিচে দেখবেন অসংখ্য পোকামাকড়গুলো পড়ে আছে। কারণ কি? তারা তো মারা গেছে। একটাই কারণ, ওরা দেখছে আরেকজন সাথী বন্ধুদের কি বলে, চল চল সুন্দর লাইটিং এর ব্যবস্থা। এবার যখন আসে রে ভাই, আসানোর পর ওখানে কারেন্টের শর্টকে অথবা গরমের মধ্যে তারা মারা গেছে। ভাবছিল নাকি এটা ভালো, কিন্তু ভিতরে যে এত খারাপ। আসার পরে আল্লাহর বান্দা একটাবার খেয়াল করো, এই পোকাগুলো আসানোর পর ওই লাইটের ব্যবস্থা আছে কারণ দিয়ে শটকে, অথবা দেখেন গরম, তীব্র গরমের কারণে হাজার হাজার পোকাগুলো সকালবেলা দেখবেন মরে ওই জায়গার মধ্যে পড়ে আছে। কথা কোন ঠিক কিনা? এই রঙিন দুনিয়ার মায়া রঙের বাতি দেখায়া দুনিয়ার পিছনে দৌড়াইলাম আপনি আমি, আরো কেউ দৌড়ে দৌড়ে আমরা আসছি আর যাচ্ছি আর যাচ্ছি। এটার শুরু আছে, শেষ একবার হবে রে ভাই। কিন্তু যেমন একটা জিন্দিগির মধ্যে যাই বুঝি, জিন্দিগির শুরু আছে, শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এই দুনিয়া তো কিছুই না, একটা মশা অথবা মাছি পাখার সমতুল্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
কি দুনিয়া, ব্যস্ত হয়ে গেলাম। যার যত টাকা প্রতিযোগে চলছে তার তত দাম বেশি, যার যত বিল্ডিং তার তত দাম বেশি। মই বানাইছে 10 তলা, আমি বানাইব 20 তলা বা 25 তলা। কথা বলেন ঠিক কিনা? ইমানের প্রতিযোগিতা নাই, নামাজের প্রতিযোগিতা আপনার আমার নাই। এ মুসলমান ইমানদার, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, বাদশাহ হারুনুর রশিদের দরবারের মধ্যে আমি কিন্তু একজন মুসাফির, আপনিও মুসাফির। এই হামসব মুসাফির হয়, কবর আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। আল্লাহু আকবার, জোরে কোন। কেউ আগে কেউ পিছে, আমাকে কবরের যাত্রী হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদের দরবারে এমন একজন ফকির মিসকিন মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করে খায়, কি যেন বুদ্ধি দিয়েছে। বলে, তুমি যদি বাদশার দরবারে একবার যাও, যেতে যদি পারো, এমন একটা তোমার প্রাইজ দিবে, টাকা দিবে, স্বর্ণ দিবে, জীবনে তোমাকে ভিক্ষা করা লাগবে না। কথা বুঝছেন? জীবনে কি ভিক্ষা করা লাগবে না। উনি গিয়েছে, যাওয়ার পর বলে, ভাই কি বলতে চান? বলে, আমি একটু ভিতরে যাব। কেন? আমি একটু যাব, একটু আলাপ করবো। কয়, না, যাওয়া যাবে না, এটা বাদশার দরবার। কেন যাবা? আমি সাহায্যের জন্য একটু আসছি, বাদশার কাছে কিছু সাহায্য নেব। তো বাদশাকে বললো, বাদশা, একজন মিসকিন ফকির আসছে, নাকি কিছু দেওয়া যায়? হ্যাঁ, 1 নম্বর গেট দিয়ে ঢুকতে বলো, আবার ওদিক দিয়ে বের হয়ে যাবে। উনি ইচ্ছা মতো যা নিবে, সোনা দানা, একুত, জমরুদ, জহরুদ, পাথরগুলো নিয়ে উনি চলে যাবে। একটা পাথর যদি নিতে পারে, মনে করেন ওনার 14 পিঁড়ি বসে খেলো, টাকা শেষ করতে পারবে না। একটা একুত পাথরের এতই দাম, সুবহানাল্লাহ। এগুলো সব সাজানো আছে। একটা স্বর্ণের চাকাই যদি পায়, কম মূল্য কম। আল্লাহর গোলাম 1 নম্বর গেট দিয়ে ঢুকছে। বলে, 1ম নম্বরে শর্ত হলো, ভাই এই গেট দিয়ে ঢুকবা, তবে বের হইবা কোন গেট দিয়ে? বলে, উন্নত। বলে, না, এদিক দিয়ে যাওয়া লাগবে। সবগুলো দেখবা, দেখানোর পর দেখে দেখে লাস্টে যখন তুমি চলে যাইবা, তোমার ইচ্ছা মতো স্বর্ণ, রূপ, মুদ্র যা আছে সবগুলো নিয়ে যাবা। হীরা নিবা, মানিক নিবা, কাঞ্চনগুলো নিয়ে তুমি চলে যাইবা তোমার ইচ্ছা মতন। বলে, ঠিক আছে, তবে শর্ত হলো একটা, জানায়া নাও। কি শর্ত? বলে, 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টা 1 মিনিট যদি হয়ে যায়, আল্লাহর গোলাম আর আপনি কিন্তু কোনো কিছু নিতে পারবেন না। ফকির বলে, তাই হলো, আমি তাই করতেছি। এবং মুহূর্তের মধ্যে আল্লাহর গোলাম এবার ঢুকছে 1 নম্বর গেট দিয়া। 1ম নম্বরে রূপা, এরপরে স্বর্ণ, এরপরে মুদ্র, এরপরে যা আছে হীরা, মানিক, মুক্তা, কাঞ্চন, ইয়াকুত, জমরুদ, জহরুদ, পাথরগুলো দেখে 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 চলে যায়। যাইতে 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 এমন একটা ঘর, সুন্দর একটা ঘর দেখতে পাইছে। বলে, এই ঘরটা কার? বলে, এটা বাদশাহ হারুনুর রশিদের স্পেশাল চেম্বার। আল্লাহু আকবার, জোরে কোন। তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাহলে আমি এই চেম্বারের মধ্যে কি ঢুকতে পারবো না? এত চমৎকার, চতুর্দিক নহর বয়ে যাচ্ছে, আর মৃদু বাতাসটা ভিতরের মধ্যে আসছে, আর ফুল বাগিচা, কি ফুলের সুঘ্রাণগুলো আসতেছে। আহারে, আল্লাহর গোলাম এবার ডাক দিয়া বলে, ওই জায়গাটা কত সুন্দর, বিছনাটা বড় চমৎকার, আমি একটু যাইতে পারি? বলে, বাদশার অর্ডার নেই। বাদশাকে বললো, বাদশাহ বলে, যাও, যা একটু দেবো, ভিতরে ঢুকে দেখে আসো। ভিতরে যখন ঢুকছে, ঢুকানোর পর এবার বলে, ভাই যদি একটু শুইতে পারতাম না কত ভালো হইতো। বলে, আচ্ছা শোয়েন, তবে সময়ের দিক লক্ষ্য রাখবেন। বলে, হ্যাঁ। এমন মুহূর্তের মধ্যে উনি তো শাসা মানুষ, জীবনে এরকম বিছনা দেখে নেই, শুইবে কেমনে? ঠিক কিনা? জোরে কম। যেমনি শুইছে, এমন একটা ঘুম, পুরা নাক ডাকে একবারই ঘুম দিয়ে দিয়েছে। জীবনে এরকম বিছনা দেখে নেই। তাহলে এই বিছনায় যে শুইছে, কি ঘুম! ওনার ঘড়ির দিক, ঘড়ি খেয়াল নাই, ঘড়ির কাঁটার কথা খেয়াল নাই, টাইমের কথা খেয়াল নাই। আমার সময় 1 ঘন্টা, এদিকেও খেয়াল নাই। কিন্তু এদিকে তো খেয়াল করতে হবে যে আমার সময়টা চলে যাচ্ছে, আমার সময় পার হয়ে যাচ্ছে, আমাকে কিছু প্রিপারেশন নিতে হবে। আমি যেগুলো বেঁচে রেখেছি এগুলো নিয়ে আমাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর গোলাম ঘুম দিয়ে এখন একটা বেল বেজে উঠেছে। বলে, আল্লাহর গোলাম, ওঠো বাবা। কেন? আপনার সময় হয়ে গেছে। এই যে 1 ঘন্টা টাইম দিয়েছিল না রাজদরবার থেকে? বলে, হ্যাঁ, এই রাজদরবার থেকে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, আপনার সময় সংক্ষিপ্ত। এখন আপনাকে উঠতে সময় শেষ, আপনি ওদিক যাবেন না, এই গেট দিয়ে বের হয়ে যান।
তো উনি বলে কেন হলো, আমি কি যেগুলো বাছাই করে রাখছি এগুলো কি নিব না? বলেন না, কারণ আপনি দুনিয়ার সময়কে প্রাধান্য দিয়েছেন। আপনার সম্পদ যে আপনাকে বসে থেকে খাওয়াবে, 14 পিঁড়ি বসে থেকে খাবে, যে সম্পদটা আপনি নেবেন, এই সম্পদের জন্য আপনি আসেন না, আপনি আসছেন ঘুম দেওয়ার জন্য। এটা বাদশার চেম্বার, এখানে আপনি ঘুম দিলেন 1 থেকে 1.5 ঘন্টা, 1 দিন অথবা 2 দিন, এটা তো আপনি চিরস্থায়ীভাবে পাবেন না। তাহলে কেন ঘুমালেন এখানে? ওঠেন, যান, এদিক দিয়ে বের হয়ে যান। আল্লাহর গোলাম চোখের পানি ফেলে কান্দারা ডাক দিয়ে বলে, খসিরুদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া হারালাম, আখিরাত তো হারাইলাম, এখন আমার বুদ্ধি কি? আমি তো কোন কুল কিনারা খুঁজে আমি পাচ্ছি না, এখন আমি কই যাইব রে মাওলা? আমার সন্তান অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দৌড়ে দৌড়ে গ্রামের মধ্যে আমি ঘুরি। আমি চাইছিলাম এমন একটা সম্পদ পাইব, যেই সম্পদ নিয়ে আমি যাইব, এমন একটা সম্পদ পাইব যেই সম্পদ নিয়ে আমি চিরস্থায়ীভাবে আমি বসে বসে খাবো। আল্লাহ গো, এই সম্পদটা আমি পেলাম না, এখন আমার খালি হাতে বিদায় নিয়ে আমার বাসার মধ্যে যাওয়া লাগতেছে। আহারে চোখের পানি ফেলে কান্নার নাক দিয়ে বলে, আল্লাহ কি করলাম? এ মুসলমান ইমানদার, আপনার আমার পরিস্থিতিটা তাই, এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ রুহ জগতের মধ্যে যখন আমরা একসঙ্গে সকলেই ছিলাম, আদম নবীর রুহ যখন ছিল, তখন আপনার আমার রুহটা ওই এক জায়গায়। আল্লাহু আকবার যখন আল্লাহ বলে, আলাস্তু রাব্বিকুম, আমি কি তোমাদের রব না? ওই এক হাউজে ছিলাম, এক জায়গায় ছিলাম। আমরা বলেছি ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার জোরে খান। তো এখন তোমার কি হলো? এই রবি তোমার সব, তুমি স্বীকৃতি দিলা নিশ্চয়ই আপনি আমাদের রব। এখন তোমার বাড়ি, এখন তোমার গাড়ি, এখন তোমার মিল কারখানা, সম্পদ, রব গেল কোথায়? আল্লাহ গেল কোথায়? নবী গেল কোথায়? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এসি বাড়ির মধ্যে ঘুমাই, এসি গাড়ি নিয়ে ঘুরি, তখন আল্লাহ আল্লাহর নবীর কথাও স্মরণ থাকে না, ভুলে যাই বান্দা। কথা বলেন ঠিক কিনা? মানুষকে তো মানুষই মনে করে না, গরিবকে তো গরিবই মনে করে না। একেবারে দাড়ি নিয়ে যায় একটা মুরব্বী, মাথায় টুপি পাগড়ি পড়া লোক, যদি একটা নামাজি লোক, সে নামাজ পড়বে, অথচ আপনার আমার গাড়ির চাকার নোংরা পানিটা ছিটকে চলে গেল, এই হিতাহিত কমন সেন্সটা পর্যন্ত তার থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহওয়ালার মনে যারা আঘাত দেয়, দুনিয়াতে তারা ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাবধান, খবরদার, টাকার পিছে অন্ধ হয়ে তুমি আখিরাতকে ভুলে যাবা না, নচেত তোমার পরিণতি অত্যন্ত খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো আসছি আমার নিম্নে ছোট্ট একটা ক্ষুদ্র মাত্র 2.5 মিনিটের হায়াতের জিন্দেগি। মায়ের গর্ভে আবার আসলাম, রুহু জগৎ থেকে মায়ের গর্ভে আসার পর আমি মনে করলাম, আহারে নাভি দিয়ে মা যা খায় খাদ্যগুলো চলে যায়। এরপর আমি পৃথিবীর জমিনের মধ্যে আসলাম, কান্না ছাড়া আমার আর কোনো বুদ্ধি নেই, শুধু কান্না কান্না কান্না। ঠোঁটে 2 শক্তি দিল যাতে দুধটা পান করতে পারি। এরপর আস্তে আস্তে বড় হয়ে গেলাম। যখন তোমারও কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা বলেন ঠিক কিনা? এখন আমার চোখ, হাত, নাক সবগুলো টোল। আমি আমার মা বাবাকে ভুলে গেলাম, শোন আমার আল্লাহকেও ভুলে গেলাম। ঠিক কিনা জোরে কর? এরে মুমিন মুসলমান, একটা বার খেয়াল করেন, এই দিক ওদিক তাকাবেন না, ধ্যান ধারণা না মনোমানসিকতা এদিকে দেন, অন্যদিকে দেন না। বাবা, আজকে রাতের মধ্যে কষ্ট করে কথাগুলো শুনিচ্ছেন, আগামীকাল আপনার আমার সঙ্গে দেখা নাও হইতে পারে। ঠিক কিনা জোরে কর? এটা জীবনের শেষ রাত, এটা জীবনের শেষ দেখা। কত মানুষ আপনার আমার আগে চলে গেল, আগামীকাল এমন হয়ে যেতে পারে অমুক লোকের মাইকি নিয়ে এলান মসজিদের মধ্যে মুয়াজ্জিন এলান দেয়। আহারে, মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যায়, কার মা নাই, কার বাবা নাই, কেউ না কেউ ফ্যামিলির চলে গেছে কবরের মধ্যে, সেই তিমির মতো হাতের দিকে তাকায় আছে। আরে, মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যায়,
পুরা কবরবাসী আনন্দে আত্মহারা আমার সন্তান আমার জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার, জোরে কর। এ মুসলমান ইমানদার, সেই বাবা অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়া মাথার ঘাম পায়ে ফেলিয়া ওই মা ওই বাবা কষ্ট করেছে, আপনাকে আমাকে লেখাপড়া করেছে, ব্যবসায় উন্নত করেছে, প্রতিষ্ঠিত করায় দিয়েছে। ওই সময় মা বাবার বড় কষ্ট ছিল, নুন আনতে পান্তা নেই, পান্তা আনতে লবণ নেই, ঠিক কিনা জোরে কর। বাড়িটা বড় ছোট, অনেক সময় জনম দুঃখী মা অনাহারে থেকে সন্তানকে খাওয়াইছে। যদি মা খায় বলে আমার সন্তান অনাহারে থাকবো, আমি মা অনাহারে থাকবো, খাবো না, আমার সন্তান আমার খানা আমার সন্তানকে খাওয়াই দিব। জোরে কোন আল্লাহু আকবার। ওই মা কষ্ট করেছে, আজকে ওই মাকে ভুলে গেলাম, বাবাকে ভুলে গেলাম। এরপরে মুমিন মা বাবা আজকে কবর আছে, তাদের জন্য কি পাঠাইবো? টাকা পয়সা, গাড়ি বাড়ি, লিম্পড়ার স্টিম, টাকার অবস্থা কবরে রাখবেন না, না না, আপনার হাতের দিকে তাকা আছে। আপনি আমি একটু যদি প্রাণ খুলে দোয়া করি, মা বাবার কবরখানা আমার মালিক শান্তির বাগান বানিয়ে দিবি। আল্লাহু আকবার, জোরে কোন। এ মুসলমান ইমানদার, এরপরে খেয়াল করে দেখো, আপনার আমার জিন্দিগিটা বড় একেবারে শর্টকাট, 2.5 মিনিট। জোরে বলেন, কয় মিনিট? 2.5 মিনিট। আখিরাতের জিন্দেগির হিসাবে এই পৃথিবীর জমিনে মাত্র আমরা 2.5 মিনিট বেঁচে আছি। এরে মুমিন, এই দুনিয়ার হাসরের মাঠের একদিন, আর এই দুনিয়ার হবে 50,000 বছর। মাত্র 2.5 মিনিট আছি, রাতে দিনে আমরা বেঁচে আছি 2.5 মিনিট আখিরাতের জিন্দেগিতে। তাহলে 2.5 মিনিটের দুনিয়ার মধ্যে রে ভাই এত কিছু দৌড়াদৌড়ি করে নিজের জীবনটাকে জীবন মনে করি নেই, শুধু টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে ওই জায়গার মধ্যে গেলে আমি পাইব 20 কোটি, আরেক জায়গায় গেলে পাবো 10 কোটি, আরেক জায়গায় গেলে পাবো 30 কোটি টাকা। দৌড়ায় সম্পদের পাহাড় বানাইলাম, অথচ আমার জমি করলাম দেখা গেল হিসাব করে 500 বিঘা, এরপরে ইন্ডাস্ট্রি বানাইলাম আমার 10টা, কোটি টাকার মালিক হইলাম। অথচ আপনার আমার 90 বছর দৌড়ের জিন্দিগির মধ্যে এত সম্পদের পাহাড় বানাইলাম, কিছুই নিয়ে যাব না। 3.5 হাত জায়গা 90 বছর আপনার আমার জন্য বরাদ্দ, কথা কোন ঠিক কিনা? এই যে 3.5 হাত জায়গা, এই জায়গার মধ্যে বক্সের মধ্যে আপনাকে আমাকে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে কোন? এই বেচারা যদি 1 নম্বর ঘর থেকে স্বর্ণের চাকার উপর চাকা বাছাই করে নিয়ে চলে যাইত, সংসার ছেলেমেয়ে খুব সুন্দরভাবে চলতো, বেচারাকে ভিক্ষা করা লাগতো না। কিন্তু বেচারা দুনিয়ার মায়ায় পড়ে মাত্র কম সময়ের ভিতরে বাদশাহ দরবারে যখন চেম্বারে বসতে যায়, বাদশার চেম্বারে যদি না বসতো তার জিন্দিগিটা ভালোভাবে চলতো। যখন উনি ওখানে শুইতে গেছে, তার জিন্দিগির পুরাটাই নষ্ট হয়ে গেছে, যেই কষ্টই থেকেই গেল, কথা কোন ঠিক কিনা? আপনারা তো জানেন বাদশা হারুনুর রশিদের নাম শুনছেন না ভাই? এত মাপের বড় আল্লাহওয়ালা, উনি তো প্রতি রাতের জন্য 100টা ক্ষুধার্ত ব্যক্তিকে ডেকে ডেকে খানা পান করাইতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ওনার স্ত্রীর নাম হলো জুবাইদা, উনিও বড় আবেদা জাহেরা, উনিও প্রতিদিন মানুষকে ডেকে ডেকে পোশাক পরিচ্ছেদগুলো দান করতেন রাতের বেলা, কেউ জানতো না। আল্লাহু আকবার, জোরে কোন। এ মুসলমান ইমানদার, এখানে হাজি সাহেবগুলো আছেন, আপনারা হজ করছেন, হাজি সাহেব আছেন না? অনেক হাজি সাহেব আপনারা গিয়েছেন মক্কা মদিনা। মক্কা মদিনার মধ্যে দেখবেন নহর জুবাইদা লেখা আছে, আরবি ইংলিশ থেকে লেখা আছে নহর জুবাইদা। কারণটা কি? হাজি সাহেবদের তৎকালীন পানির ব্যবস্থা ছিল না, বড় কষ্ট। কিন্তু ওই নহরে জুবাইদা, ওই জায়গার মধ্যে একটা নহর বানাই দিল, হাজি সাহেব যেন হেঁটে হেঁটে যাবে, যখন তৃষ্ণা লাগবে ওই জায়গায় থেকে 2 হাত দিয়ে পানিগুলো তারা পান করতো। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম
নহরে জুবাইদা বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের লোভে পাপে মৃত্যু হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটাই মাত্র কারণ, আমি সন্তানকে দোষ দিব না, মেয়েদেরকে দোষ দিব না, ছেলেদেরকে দোষ দিব না, দিব একমাত্র আপনার আমার মতো কিছু সংখ্যক অভিভাবক পিতা মাতার দোষ, কথা বলেন ঠিক কিনা? তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ কি বলে? হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ছেলে সন্তান আল্লাহর ডাক থেকে যেন বিমুখ না হয়, স্মরণ না হয়। আজকে আপনার আমার সন্তানগুলো কোথায় গেল? রাত 12টায় কেন আসে? রাত 10টায় কেন সে দরজায় ডাক দেয়? মোবাইল ব্যবহার করে ঘরের মধ্যে একা একা, আপনি আমি তদন্ত কেন করি না? সে কি করতেছে? নামাজ পড়ে না, ফজরে কেন ওঠে না? এরপরে সন্তান বাবা মাকে ধমক দেয়, এরপরে মার কথা মানে না, বাবার কথা মানে না। কারণ কি? এই ছোট্ট থেকে সন্তানটাকে আদর দিয়ে নষ্ট করে ফেলাইছি, কথা বলেন ঠিক কিনা? আদর দিয়ে বলে, ইস ছোট সন্তান, শীত, আরে বলে ডাকিস না ডাকিস না ডাকিস না। স্ত্রীকে বলে থাক, ও আর একটু ঘুমাক, ওই ঘুমের ভিতর মরল, ওর বাপ মা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কেন ঘুমাইবে? 9টা পর্যন্ত সন্তান ঘুমায়, 8টা কি কম বড়? বেলা 8টা পর্যন্ত সন্তান ঘুমাইবে। কেন ঘুমাইবে আপনার সন্তান? ওর উপর নামাজ ফরজ না হোক সেটা ফ্যাক্টর নয়। ইসলাম কি বলে এটা আপনাকে আমাকে বুঝতে হবে, কথা বলেন ঠিক কিনা? নামাজ ফরজ নেই, ও সওয়াল যদি মসজিদে যে নামাজ পড়ে, ওর উপর নামাজ ফরজ হয় নাই, ওই সন্তান যদি নামাজ পড়ে, ওই নামাজের সোয়াবটা ওর বাবা মা অর্ধেক অর্ধেক করে ভাগ করে আল্লাহ দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বাচ্চার উপর রোজা ফরজ নয়, অথচ শখ করে আপনার আমার ছেলেরা রোজা রাখে, আমরা নিষেধ করি না, রাখে না, বাজান রাখে না। এই রোজাদের রাখলেও ও তো ওর উপর তো রোজা ফরজ না, তবে এই রোজার সোয়াবটা তার বাবা মার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সন্তানটাকে 10 বছরে আপনার একটা শাসনের লাঠি রাখতে হবে। বলে, দেখছো লাঠি? কি মনে করো তুমি? কিসের লিপস্টিক, কিসের আলতা, কিসের মেহেদি, কিসের কি সব কসমেটিকের বাজার, ফ্যাশন সব বাদ দাও। কাটিং ফিটিং জামা বলে নো, আমি বাবা বেঁচে থাকতে মার্কেটে এইরকম জামা তোমাকে নিতে দিব না, কথা বলেন ঠিক কিনা? পুতুল কিসের স্টপ, খবরদার। একটা ধমক দেবে, মুখদার বের করবে না। কিসের পুতুল? এই বাবু পুতুল না, তোমাকে আমি আপেল কিনে দেবো, পুতুলের চাইতে দামি। প্লাস্টিকের আপেল পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, 500-600 টাকা দাম। একটা পুতুলের দাম তো 30 টাকা, তুমি পুতুল কেন নিবা? নাও, সুন্দর ডিজাইনের প্লাস্টিকের বাড়ি ঘরগুলো পাওয়া যায় না কিনতে? কিনে বাচ্চা খুশি হয়ে যাবে, আপনি পুতুল কিনে দেন মানে? কারণ কি? 360টা মূর্তি আল্লাহ নবী কাবা ঘরতে বের করলে আপনি নতুন করে মূর্তি ঢুকাচ্ছেন বাসার মধ্যে। হ্যাঁ, প্রায় বাসার মধ্যে দেখা যায় শোকেজের মধ্যে ভরি ভরি প্লাস্টিকের মোটু পাটলু ওই যে মূর্তিগুলো থুয়েছে, কথা বলেন ঠিক কিনা? বলে হজুর লজেন খাইছে, মূর্তি বাজে, খুব ভালো, একবারই সুন্দর কাজ করছেন রে ভাই, এগুলো পুড়িয়ে দিতে পারেন না? হ্যাঁ, ব্রাশ কেনে, পুতুল মার্কা ব্রাশ কেন কিনবো? ফ্রিজ ব্রাশ কিনবো, একটা ব্রাশ কিনলে পুতুল ফ্রি, কাব্য ওটাই নেবো, বাবা আবার ওটাই নিয়ে দেয়, কথা কোন ঠিক কিনা? ঢোল নিয়ে দেয়। এরপরে বৈশাখ মাসে হলুদ শাড়ি পরে ছেলেরা হলুদ পোশাক পরে ঘোরে, আর ঢোল, মুসলমানের সন্তান ঘরের মধ্যে আজকে ঢোল ঢুকে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই ঢোল থাকে সাঁতাল, ডোম, সামার, কামার হিন্দুদের বাসায়, আর ওই ঢোল ঢুকছে আজকে মুসলমানের বাসায়। আপনার আমার ছেলে মেয়েগুলো ঢোল বাজাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সন্তানগুলো কিস্তি কালচারগুলো নষ্ট করেছে ইহুদি নাসারা বিদেশি চক্রান্ত, কথা বলেন ঠিক কিনা? খুব সাবধান, আপনার আমার ইমানটাকে টাকার বিনিময়ে নষ্ট করে নিচ্ছে। আপনি একটা ছবি যখন আপনি মানে নিতে যাবেন, আপনার ছবি যখন প্রিন্ট করতে যাবেন 30 টাকা খরচ হয়, আর 1 টাকার একটা চকলেট খেলে একটা সাতনুরের ছবি ফ্রি পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? সে কি আপনার ছবিটা ছোট পাসপোর্ট, আর ওদের ছবিটা আরো একবারে বিশাল বড় ছবি। 1 টাকা থেকে চাটনি বা 2 টাকা থেকে একটা ছবি এবং চাটনি কি করে পাওয়া যায় চিন্তা করেন? কম দামে মোবাইলগুলো কি করে দিচ্ছে তাদের প্ল্যান, এই টাচ মোবাইলগুলো কম দামে দিচ্ছে, সফটওয়্যারগুলো দিচ্ছে, যাতে করে মুসলমান মোবাইল নিয়ে পড়ে থাকে, গেম নিয়ে পড়ে থাকে, জুয়াও চালু হয়ে গেছে মোবাইলে, আর মুসলমানদের ইমানটাকে নষ্ট হয়ে যাবে। মৃত্যুকালে কালামা নসিব হবে না, এই বেটা মৃত্যুকালে ওই মোবাইল নিয়ে মরবে, জাহান্নামের কথা বলতে বলতে মরবে, কথা বলেন ঠিক কিনা? ওই আগে রেডিও চলতো, তো এক আমাদের মুরব্বী অনেক বয় রেডিওর গান নামাজ পড়ার কথা শুনতে পারে না, মরার সময় বউ বেটি যা আছে কয় কালেমা পড়ো, কয় মুখ রেডিওটা দে, মুখ ভালো লাগে না, নাউজুবিল্লাহ জোরে। হ্যাঁ, আরেকজন বলে কালেমা পড়ো, কয় একটা গান দে, গান ভালো গান শুনতে মন চাইতেছে। হায় রে কি করছে রে, হায় হায়, রেডিও শুনে শুনে মাথার চাঁদি থেকে গান শুনে পায়ের তালু পর্যন্ত
পর্যন্ত পুরো অ্যাকসেপ্ট করে তারা কবর হাসরের কথা ভুলে গেছে, আর কবরের কথা বললেও স্মরণ হয় না। কোরআন পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো তোমরা কি এগুলো বলতেছো, কি গল্প করো, ভালো লাগে না, আমার গান শোনাও, গান শোনাও, জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বাজান, মুরব্বী চাচা, এই যদি মৃত্যুকালে গান শুনতে চায়, কবরটা কি ভালো হবে? জোরে বলে হবে সভাপতি সাহেব? কোনোদিন না, হবে না। সুতরাং এই দুনিয়ার সব কিছু আমরা ত্যাগ করে আমরা আখিরাতের জিন্দেগির মধ্যে আমরা পা দেই। বাবা, আপনার আমার বাবার সামনে সন্তানের মৃত্যু হচ্ছে কিনা জোরে বলেন? আপনার আমার আগে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই লোকটা কেমন যিনি একটা এক্সাম্পল দেয়, ছোট্ট একটা উদাহরণ দেই, কথা বলি। এরে মুমিন ভাই, ঈসা পয়গম্বরের সঙ্গে একজন ব্যক্তি চলে গেল, উনি হলেন একজন ইহুদি। উনি যখন যাচ্ছে, যাইতে 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 উনি কিন্তু বেদিন, তার কোনো ইমান নাই। বলে হুজুর আমি আপনার সঙ্গে যাইব। বলে তাই থাকতে পারবা? বলে এমন বহুত্বের মধ্যে রুটি নিয়েছে 3টা, নেওয়ার পর ব্যাগের মধ্যে রুটি নেয়, মরুভূমির পথ। ওই লোকটাকে বলে ভাই আপনি রুটিটা ধরেন। এবার হাঁটতে 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 রুটি বলে খিদা লেগে গেছে, বলে একটু রুটি খাই। বলে ঠিক আছে, আপনি একটা আমি একটা খাই। খাইতে খাইতে এবার বলে খাওয়ার সমাপ্ত, পানি খেয়ে বলে আবার সামনে অগ্রসর হয়ে আমরা যাই, চলো যাই। মরুভূমির পথ, একে তো উত্তপ্ত বালু পাথরের তাপ, উপর দিকে রোদের একটা তাপ, কথা কোন ঠিক কিনা? এরে মুমিন, এইভাবে যাইতে 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 এবার যখন যাই ঈসা পয়গম্বর এবার ডাক দিয়ে বলে আসলে আমরা ক্লান্ত, শরীরটা পরিশ্রান্ত। এমন মুহূর্তের মধ্যে ক্ষুধা যখন লেগে গেছে, অবশিষ্ট 3টার মধ্যে 2টা রুটি খাইছি, একটা থাকবে, বলো ওইটা রুটি বের করো। এই তো 2টা রুটি আমরা ভাগ ভাগ করে অর্ধেক করে খেয়ে নেই। এই লোকটা বলে হুজুর না না, রুটি ছিল 2টাই খাইছি, অবশিষ্ট রুটি আর নাই। ডাইরেক্ট যার জুলুম, মিথ্যা কথা, জোরে কোন নাউজুবিল্লাহ। ঈসা নবী বলে কি ব্যাপার, 3টা রুটি ছিল না? না আমি খাইনি রুটি, একটা আমি, তো আপনি একটা রুটি কই গেছে আমি বলতে পারবো না। এবার ঈসা পয়গম্বর, নবীদের হিকমত, নবীদের মুজিজা কত চমৎকার, আল্লাহু আকবার, জোরে কোন। এ মুমিন ভাই, এবার কিন্তু দেখেন ওনাকে ডাইরেক্ট কিন্তু আঘাত করতেছে না। এরপরে আপনি আমি হলে তো বলাই বেটা তুই খাইছি, বিচার করতাম, মারপিট করতাম, ধমক দিতাম। ঈসা নবী বলে না না না, হিকমতে কাজ করব, দেখি দেখি দেখি। এবার এমন সময়ের মধ্যে একটা হরিণকে জঙ্গলের পাশ থেকে ডাক দিল, হরিণ নাই। হরিণ দৌড়ে চলে আসলো, আসার পর বলে শুয়ে গেল। জবাই করলো, বলে কাবাব হয়ে যা, কাবাব হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন উনি যখন কাবাব করে খাইতেছে, আবার বলেন কুম্বি জিনিল্লাহ, যাও চলে যাও জঙ্গলের মধ্যে, জীবিত দৌড়ে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বরের মুজিজা, উনি যদি একটা মাটির পাখি বেনে কুম্বি জিনে বলে ফু দিয়ে তো উড়াল দিয়ে চলে যেত। সুবহানাল্লাহ, জোরে কোন। 1 কোটি বছর পর্যন্ত একটা মানুষ ঘুমিয়ে আছে, তার হাড্ডির কোনো চিহ্নত নাই। ঈসা পয়গম্বর কবরের পাশে দাঁড়িয়ে বলে কুম্বি ইজিনিল্লাহ, দাঁড়াও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ঈসা পয়গম্বর সঙ্গে সাক্ষাৎ করতেন সশরীরে। জোরে কোন সুবহানাল্লাহ। ও একটা মর্যাদা দেখাইলেন যে তাজা হরিণ ভুনা হয়ে গেল, আবার দৌড়ে চলে গেল। তো উনি বলে খাইছো? বলে না। স্বীকার তারপর করলো না। এবার বলে চোখ দুটা বন্ধ কর, আমি আর আমার ডান হাত তুমি শক্ত করে ধরে থাকো। এই যে সাগরেতে পার থেকে ওপারে যাওয়া লাগবে, আল্লাহু আকবার, জোরে খান। ওপারে যাবো, আলহামদুলিল্লাহ, নিল্লাহি তাকবীর, জোরে জোরে নিল্লাহি তাকবীর। হুজুর সে মনে করেন কত দূর থেকে আসছেন, ঢাকা পুরো 30-40 মাইল দূর থেকে, নরসিংদী থেকে। উনি খুব শরীরটা ক্লান্ত, আপনাদের মহব্বতে উনি আসছেন। বিশৃঙ্খলা কেউ করবেন না, বাইরে যারা আছেন ভিতরে চলে আসেন, দাঁড়িয়ে যারা আছেন তারা বসে পড়েন। কারণ কি, হুজুর একটা মুসাফির মানুষ, ওনার যে কত দাম। একটা আলেম, হক্কানে আলেমের দিক নেক নজরে তাকালো, জিন্দিগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। চিন্তা করেন, আসছেন আপনারা, বিশৃঙ্খলা হবেন না। হুজুরি কতগুলো শুনবেন, কেউ যাবেন না, বরঞ্চ যারা বাইরে আছে বসে পড়েন, ভিতরে আসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, প্রধান মেহমানের আগমন, জোরে জোরে প্রধান মেহমানের আগমন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির মুহাজ্জিজ মুকররম, সম্মানিত ওলামা ইকরাম,
এবং বুজুর্গানি দিন আপনারা আছেন, যতটুকু কথাগুলো আমি বললাম, আপনারা যেগুলো কথা শুনলেন, প্রতিটা কথার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলে পরিণত করার, আমলে জিন্দেগি তৈরি করে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। আমার অন্তরঙ্গের স্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা আন্তরিক বা মোবারকবাদে আমি সালাম দেব। সকলে আমার সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।